আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভাইরা, আজ 23শে ফেব্রুয়ারি, রোজ সোমবার, ঢাকা ভিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট, সেই আপডেটটি আপনাদের আগে জানিয়ে শুরু করছি, তারপরে বিভিন্ন তথ্যগুলো আপনাদের দেব। আজকে ঢাকা ভিএফএস গ্লোবালে মোটামুটি ভিসা কালেকশনের তেমন একটা খবর নেই, তবে যতটুকু খবর আছে শুধুমাত্র ফ্যামিলি ভিসাগুলো হয়েছে প্রচুর পরিমাণে। আপনারা হয়তো জানেন যে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ফ্যামিলি ভিসাগুলো দিচ্ছে। বিশেষ করে 2024 সালে প্রায় ম্যাক্সিমাম লোকেই ভিসা অলরেডি পেয়ে গিয়েছে। শুধুমাত্র যদি বলা হয় যে মিনিমাম কিছুমাত্র লোক হয়তো বা বাকি আছে, তারাও ইনশাল্লাহ অতি শীঘ্রই পেয়ে যাবে, কারণ 24 সালের যে ভিসাগুলো ছিল সেই ভিসাগুলো তারা দ্রুত কার্যক্রম শেষ করতেছে। এবং সেই সাথে একটি সুখবর আপনাদের দিয়ে, আজকে 2023 সালেরও রিটার্ন পাসপোর্ট জমা হয়েছে, তবে যতটুকু জানি সেটা টরন্টো শহর হতে পারে, একই মালিকের জমা হয়েছে। প্রিয় ভাইরা, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে প্রচুর পরিমাণে রিজেক্ট প্রতিদিনই আসতেছে। আজও প্রায় 20-এর অধিক রিজেক্ট পেপার আজকে কালেকশন করেছে শুধুমাত্র নাপোলি অঞ্চলের। প্রিয় ভাইরা, আপনারা অনেকে প্রশ্ন করেন যে কাসেটটা বা সালের্নো এগুলো আসলে বর্তমানে খুব একটা ওইরকম দেখা যায় না, তবে যতটুকু দেখা যায় রিজেক্টের কিছু SMS দেখা যাচ্ছে। তবে রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ার ব্যাপারে তাদের তেমন কোনো বিষয়টা লক্ষ্য করা যায় না। প্রিয় ভাইরা, আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, 2025 সালের অক্টোবরের 1 তারিখে যে ক্লিক ডেটা হয়েছিল, সে ক্লিক ডের নুলস্থা কিন্তু অনেকেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে, আবার অনেকেই অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করলে ইনভ্যালিড দেখাচ্ছে তাদেরটা। এখন বিষয়টা হচ্ছে কিছু কিছু মালিকের কাগজগুলো রেবকা হয়ে গিয়েছিল, যে কাগজগুলো তারা আবারও আপিল করে নতুন নুলস্থা তাদের পাওয়ার কথা, কিন্তু তারা যদি আপিল না করে থাকে তাহলে তারা কিন্তু নতুন নুলস্থা পাবে না। এবং আপনাদের যে পুরন যে নুলস্থাটি তারা দিয়েছিল, অর্থাৎ অক্টোবরের 1 তারিখে যে নুলস্থাটি জানুয়ারির প্রথম সপ্তাহে যে নুলস্থাগুলো উঠেছিল, সেই নুলস্থাগুলো কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না। ওই অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে হলে আপনাদেরকে আবারও মালিককে তার পেপুত্রাইকে তার স্পিড আইডি দিয়ে তার ডকুমেন্টসগুলো আবার দিয়ে সেখানে কনফার্ম করে তারপর আপনাকে জানুয়ারির 1 তারিখে যে নুলস্থাটি আপনারা পেয়েছিলেন সেই নুলস্থাটি আবারও রিইস্যু হয়ে দ্বিতীয়বার নুলস্থা আপনাদের উঠবে, তখনই আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন। কারণ অনেকগুলো কাগজ কিন্তু বাতিল হয়েছিল, রেবকাত করা ছিল, তাই কিন্তু অনেকে এখনও অ্যাপয়েন্টমেন্ট পায়নি। কিন্তু পরবর্তীতে যারা নতুন করে নুলস্থা পেয়েছিল তারা কিন্তু এখন কিন্তু ঠিকই অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে। এখন বর্তমান সময় অ্যাপয়েন্টমেন্ট পেতে 4-5 দিন সময় লাগতেছে। প্রিয় ভাইরা, এত দ্রুত অ্যাপয়েন্টমেন্ট আসলে আগে পাওয়া যায়নি। বর্তমানে যেভাবে 4-5 দিনের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট হয়ে যাচ্ছে, তাই আমি আপনাদের বলবো যে যারাই এখন নুলস্থা হাতে পাবেন, আপনাদের খুব দ্রুত আপনাদেরকে নুলস্থা জমা দিতে পারবেন এবং ভিসা কালেকশন করতে পারবেন। যদি সব কিছু মিলে আপনি ধরতে যান তাহলে 1 মাসের ভিতরে আপনি ফ্লাই করতে পারবেন, এটা নিঃসন্দেহে বর্তমান সময় যেভাবে কাজ চলতেছে। প্রিয় ভাইরা, আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, এখন পর্যন্ত যারা রিসিভুতা হাতে পাননি, আপনারা অনেকেই কমেন্ট করেন সবচেয়ে বেশি যে রিসিভুতা ভাইয়া এখনও পাচ্ছি না। দেখেন, রিসিভুতার বিষয়টা হচ্ছে এরকম যে আপনার মালিক বা মাধ্যম হয়তো সে থাকে রোমে, জমা দিয়েছে কাসেট্রাতে বা সালের্নোতে বা ভেনিসে, যেখানেই সে জমা দেয়, দেখা গেছে যে সে যেখানে জমা দিয়েছে সেখানে যে কোনো এক মাধ্যমের হাত ধরে জমা দিয়েছে, সে মাধ্যম কোনো উকিলের মাধ্যমে জমা দিয়েছে, এরকম 2-3 হাত প্রায় মানুষেরই থাকে। অনেক সময় এই কারণে আপনাদের রিসিভুতাটা পেতে দেরি হয়, হয়তো এক হাত থেকে আর এক হাত, আর এক হাত থেকে আর এক হাত, হয়তো বা অনেকে যে নিয়ে আসবে, যে উকিল বা মাধ্যমের কাছে দিয়েছে তাকে হয়তো বা তার কাছে গিয়ে তার কাছ থেকে পেপার আনতে হবে। অনেকে হয়তো বা হোয়াটসঅ্যাপে নিবে না, সরাসরি তারা স্পিড আইডিতে চেক করে দেখবে, এরকম অনেক কিছু থাকতে পারে। এই জন্য অনেক সময় দেরি হতে পারে। দেরি হওয়াটা আসলে বড় কোনো কারণ না, সেটা আপনি 10 দিন 15 দিন পরেও যদি আপনি রিসিভটা হাতে পান সেটাও কোনো সমস্যা না। বিষয়টা হচ্ছে আপনি যার মাধ্যমে জমা দিয়েছেন সে কতটুকু আপনার কাছে বিশ্বস্ত, এটাই হচ্ছে বড় বিষয়। যদি সে আপনার হাতে বিশ্বস্ত হয়ে থাকে আপনার কাছে, তাহলে রিসিভটা আপনি 1 মাস পরে পেলেও কোনো সমস্যা নেই। তবে মনে রাখবেন, বর্তমান সময় যারা আবেদন করেছেন 2026 সালে, তাদের কিন্তু মোটামুটি 1 মাসের পর থেকেই নুলস্থা ওঠা শুরু হবে। এটা কিন্তু মোটামুটি বোঝাই যাচ্ছে, কারণ এটা যেহেতু তারা এটা বলেছে যে 1 মাসের মধ্যে থেকে নুলস্থা দেওয়া শুরু হবে, যেহেতু আপনারা জানুয়ারি মাসের 9 তারিখে যেই
ক্লিক যেটা হয়েছিল তার কিন্তু অলরেডি নৌলস্থা বের হওয়া শুরু হয়েছে এবং অনেকেই কিন্তু কমিউনিকেশন পেয়েছেন, সেই কাগজগুলো জমা দিলেই তাদের নৌলস্থাগুলো বের হয়ে যাবে। তাই বোঝা যাচ্ছে যে বর্তমান সময় যারাই আপনারা জমা দিয়েছেন 26 সালে, আপনারা একটু ধৈর্য ধরেন, 1 মাস পার হওয়ার পর থেকে ইনশাল্লাহ আপনাদের নৌলস্থা ওঠা শুরু হবে। তবে মনে রাখবেন আপনাদের কিন্তু প্রত্যেকেরই জমা 3 মিনিটের মধ্যেই ম্যাক্সিমাম লোকের জমা হয়েছে। সেই হিসেবে যদি বলতে যাই তাহলে কিন্তু আপনাদের কম সময়ে জমা দেওয়ার পরও অনেকে নৌলস্থা হাতে পাবেন না, এটা কিন্তু কনফার্ম। কারণ কোনো কোনো শহরের কোঠার চাইতে অনেক বেশি জমা হয়েছে, এটা ম্যাক্সিমাম শহরগুলোতেই, যার কারণে অনেকেই কম সময় জমা দেওয়ার পরও আপনারা নৌলস্থা পাবেন না। এই জন্য আপনারা মন খারাপ করার কিছু নেই, চেষ্টা করতে হবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে যেই পরিমাণে বর্তমান সময় ফেক রিসিভিউটা দিচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে আপনার কাগজ দেখা গিয়েছে যে 1 মিনিট বা 30 সেকেন্ডের ভিতরে আপনার কাগজগুলো জমা দিয়ে আপনাকে রিসিভিউতে হাতে ধরিয়ে দিয়েছে। এরকম হাজার হাজার মানুষকে ধরিয়ে দিয়ে কিন্তু তারা কিন্তু ভিসা পাবে না, কারণ তাদের জমাই হয়নি। এটাই হচ্ছে বড় সমস্যা। প্রিয় ভাইরা, যাই হোক, আজকে এর চেয়ে বেশি কিছু বললাম না। পরবর্তীতে কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদের উত্তর জানিয়ে দেবো। এবং যতক্ষণ পর্যন্ত ভিএফএস গ্লোবাল সম্পূর্ণরূপে রানিং না হবে ততক্ষণ পর্যন্ত আসলে আপডেট দেওয়ার মতন আর তেমন কিছু নেই। বর্তমানে শুধু ফ্যামিলি ভিসার আপডেট ছাড়া আর কোনো আপডেট তেমন একটা নেই। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আগামীকাল আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।